বন্ধুরা আজকে এলাম কাঠগোলা বাগান। তোমরা দেখবে পরিবেশটা খুবই সুন্দর আছে। এটা পিছন ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো, কত সুন্দর পরিবেশটা, লুকটা দেখবে। আর সব সময় ভিডিও নতুন নতুন জায়গায় বানাবে। যত নতুন নতুন ভিডিও বানাবে বা নতুন পরিবেশে ভিডিও বানাবে, অবশ্যই ভিডিওগুলো ফর ইউতে যাবে, ঠিক আছে? সকলকে একটা কথাই বলবো, একসময় ঘরোয়া প্রকৃতি এক জায়গায় ভিডিও বানাবে না। যে যখন পারবে সময় মতো ভালো ভালো জায়গায়, যতটা পারবে সবুজ প্রকৃতি আর নিত্য নতুন জায়গায় ভিডিও বানাবে। আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ ভিডিওগুলো আমার পরিতে যায় যেটা, তার জন্যই বানাতে ভালো লাগে। তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা সবসময় দরকার হয়। আর আমি দেখো, এই দেখো হনুমান, এই দেখো আর একটা দিয়ে বলো। দেখো তোমরা ব্যাকগ্রাউন্ডটা পিছনে, এটা পিছন সাইড, ঠিক আছে? কত সুন্দর গোলাপ গাছ আছে। গোলাপ গাছগুলো অবশ্য ফুল সেরকম নেই, শুকিয়ে গেছে কারণ গরমের জন্য। আর বাগান দেখতে হবে, পুরো চারিদিকটা বাগান আছে। তোমরা যারা এসছো কাঠগোলা বাগানে অবশ্যই দেখতে পাবে হয়তো। দেখো গোলাপ গাছগুলো কত সুন্দরভাবে, যাতে আগাছা যাতে না জন্মায় তার জন্য তিরপল দিয়ে ঢাকা আছে। খুব সুন্দর পরিবেশ দেখতে পেয়েছো তোমরা, পিছন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর জায়গাটা। আর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আম গাছগুলো বেশ ঘন ঘন টাইপের লাগানো আছে, যার ফলে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলতে গেলে অন্য জায়গায় কিন্তু গরম লাগে। আমরা তো ভিডিও বানাতে যাই, তো যাই হোক গরম ওইখানে লাগে, কিন্তু গাছপালা এত পরিমাণে আছে যেখানে গরমটা লাগা দূরের কথা, মনে হবে এসির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। খুব ভালো লাগছে, আর প্রকৃতিটা খুবই সুন্দর। আর গাছগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে গাছগুলো কত ঘন ঘন লাগানো আছে, যার ফলে কিন্তু গরমটা নাই বললেই চলে। শুধু দেখো একবার গাছটা কত ঘন ঘন, আর গাছের উপর পজিশনটা দেখবে কত সুন্দর আর কত ঘনভাবে আছে, যার ফলে কি গরম লাগার কোনো কথাই হয় না। পুরনো যুগে কত সুন্দর কারুকার্য দেখো, বাংলা ইট যেগুলো আগেকার যুগে ছিল বাট এখন দেখা যায় না। ভিডিও কন্টেন্ট যে যখনই টাইম পাবে অবশ্যই ভিডিও বানিয়ে নেবে। ভিডিও বানালে কি বলো তো, তোমাদেরই ভালো। একসময় হয়তো তুমি অসুস্থ হয়ে পড়বে, যখন তোমার ভিডিও বানানো থাকবে না, তার ফলে কী হবে, ভিডিওগুলো তৈরি করা থাকলে তোমরা সেদিনকে ভিডিওটা দিতে পারবে। আমি যতটা পারি অবশ্যই একদিনে 6-7টা ভিডিও বানানোর চেষ্টা করি যখনই আমি সময় পাই। তোমাদেরকে একটা কথাই বলবো সবাইকেই, যে তোমরা যখনই টাইম পাবে ভিডিও বানাবে। পরিবেশটা দেখো, চারিদিকটা পুরো জঙ্গল আর জঙ্গল, কিন্তু গরম নেই। যে জায়গাটা দাঁড়িয়ে আছি তোমাদেরকে বলে বুঝতে পারবো না, এত সুন্দর পরিবেশ। সত্যি ভাবা যায় না যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে বর্তমানে আমরা কি এসির মধ্যে ছাড়া আমি থাকতে পারি না আমরা, তাই তো? তো যাই হোক, যতটা পারবে সবুজ প্রকৃতির মধ্যে ভিডিও বানাবে, আর ভিডিও ফরিতে যাওয়ার চান্স থাকে। আমি তো চেষ্টা করি সবসময় সবুজ প্রকৃতির মধ্যে বানানো। আর আমবাগান যেখানেই থাকে, আমবাগান জঙ্গল যেখানে থাকে, আমি ভয় করি না, ভিডিও বানিয়ে যাই প্রতিনিয়ত। কারণ কন্টেন্ট আমি তৈরি করে যাচ্ছি প্রতিনিয়ত। সবাইকেই বলবো যে ভয় করবে না, ঘাবড়াবে না। ভিডিও যখনই পারবে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবে। বিশেষ করে ভিডিও, লং ভিডিও অবশ্যই দেবে। সবকেই বলছি, নতুনদেরকে সবসময় পাশে আছি, থাকবো। আর কথা হলো, ভিডিও সবসময় প্রতিনিয়ত বানাবে। ভিডিও যখনই বানাবে ফরিতে যাওয়ার চান্স থাকে। একটা কথা হলো, কোনো কিছু ভয়, হয়তো তোমরা একটু জঙ্গলে হয়তো ভিডিও বানাচ্ছ, ভয় করবে, ভয় করার কিচ্ছু নয়। কন্টেন্ট বানিয়ে যাও, সাকসেস একদিন একদিন হবেই। সবাই যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা রইল। সকল বন্ধুদের ভালোবাসা আশীর্বাদ সবসময় মাথার উপরে আছি, থাকলেই হবে। সবাইকে সবার পাশে থাকতে হবে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।